নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিমল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দশদা কাঞ্চনপুর ৩ নং আসনে অর্থাৎ কেন্দ্রে এডিসি ইলেকশনকে নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান অর্থাৎ জনতার রায় তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং জানার চেষ্টা করব এখান থেকে জনসাধারণ আমাদের সাথে রয়েছেন, জনজাতি ভাইয়েরা রয়েছেন এখানে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কী রয়েছে তাদের রায়, কী রয়েছে তাদের মত, সেগুলো জানার চেষ্টা করব। তো সর্বপ্রথমে দাদা আপনার নামটা জানতে চাইব। আচ্ছা দাদা আপনার নামটা? আমার নাম তো আচ্ছা, কি মনে হয় এবার যে ইলেকশন একেবারে সামনে কারা ক্ষমতায় আসতে চলছে? আমার নাম নেই, নাম না কে কে খারাপ এরকম ওই এটা লাগে না। ওখন জলবো তো গাড়ি দিয়া বা করে থাকে তবু খুলাইতো না, এরকম হয়েছে। রাস্তা গাছ নাই, এরকম লাগিয়া কোনো উন্নতি নাই। আমরা এদিকে কি করেন আপনি? কি করেন? আমরা কাজ জম করে খাই। আমরা তো কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? কিচ্ছু পাইতো না আমরা এমনি। তো এবার ভোট যে ইলেকশন কি মনে হয় কোন দল আসতে চলছে? এটা তো চলবার তো কেমনে কইতাম। মহারাজা কি মনে করছেন? মহারাজার যে নতুন দল সে বিষয়ে কি বলবেন? এখানেও থাকবইব আমরা মহারাজাকে সমর্থন করছেন? চিপ্রামতা। আচ্ছা, তো কি কি সমস্যা রয়েছে এমনিতে আপনাদের এলাকায়? সমস্যা তো কেমনে চলে আর কেমনে কোনো রাস্তাঘাট লাগে, জলও লাগে, রাস্তাও লাগে, সব লাগে। আমরা তো কবর দিয়া শুনি সাথে কবর সাথে chúng lên nụng nào ngu nụng hôm mẹ này ông khe làm apa nong này abang khe tôi đó tạo hôm nay ya tôi cười lúc à lúc chị nung phải mà thùng con nào cũng apa nung tre tôi cũng thấy bố cái sang con bao giờ con này bàn pisado kêu phải na এই আর কি। তো কাকে এবারে কাকে চাইছেন? হ্যাঁ, এবার ইলেকশনে কাকে চাইছেন? আমার মোটা রাজা মহারাজাকে চাইছেন? মহারাজাকে চাই আমরা। ধন্যবাদ আপনাকে। এই দাদার কাছ থেকে জানার চেষ্টা করব। দাদা কি মনে হয়? তো সামনে যাব, দিদির কাছ থেকে জানবো। tôi nào tôi đi đi nộp nào nộp phốt đi đi livestream đi লামার দি রাস্তা দিলাও, জল দিলাও, ঘর দিলাও, আমি কইছি। তো কি 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 পাইছে? মা ফমাইয়া। দিদি কি বলবেন? ইলেকশন তো একেবারে সামনে, কি মনে হয় এবার কারা ক্ষমতায় আসছে? তা আমরা বসতে তো কিচ্ছু নাই, জলও পাই না, রাস্তাও খারাপ। এটা এই সরকার, এই বিজেপি সরকার মধ্যে কিচ্ছু পাই না। আমরা বেশি লাগবার আসে কাজ তো মাত্র জল রাস্তা। এটা ধন্যবাদ। তো এই দাদার কাছ থেকে জানার চেষ্টা করব। দাদা কি মনে হচ্ছে ইলেকশন একেবারে সামনে? বলুন। মথা চিপ্রামতা রাজাকে? রাজা প্রদ্যুৎ কিশোর। কেমন লাগে রাজা প্রদ্যুৎ কিশোরকে? जोंनाव मदे तय नावो लामा नावो जों बागान नावो जों बिसेस नावमाखे तय दाउफो जोंले तय सेमा नोंया दाउफो बगारि तय बखे सेमायो बगारि तय थांया बयाखे आर सेमा तयपायो तयफो मा कुया ओमी तय राव थम जिनखे। তো ধন্যবাদ আপনাকে। আর আমরা আবার এই দাদার কাছ থেকে জানার চেষ্টা করব। দাদা কি মনে হয় ইলেকশন তো একেবারে সামনে, কোন দল ক্ষমতায় আসতে চলছে? আপনি কিছু বলবেন? দা এবার তো ইলেকশন একেবারে সামনে, আমরা জনসাধারণের মতামত জানার চেষ্টা করছি ইলেকশনকে নিয়ে। এবার কারা ক্ষমতায় আসছে? বুবাগরা মহারাজা। আচ্ছা, মহারাজাকে কেন ভালো লাগে? তো মানে মহারাজা আসলে অনেকগুলো খুব সম্ভবত সমস্যা রয়েছে আপনাদের, যেগুলো সমাধান হবে, সেটাই? মহারাজাকে ভালো লাগে আপনাদের,
কেন ভালো লাগে? মহারাজা বালা মেলা এবার মহারাজা আসছে, মহারাজার জন্য ভোটটা যাচ্ছে এবার। আমি কইতাম না আচ্ছা, উনি আর বলতেন ওরাজ ওনার কথায় এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ আমাদের জনজাতি ভাই বোনেরা রয়েছেন, তারা বেশিরভাগ মহারাজা প্রদ্যুৎ কিশোরকেই সমর্থন জানাচ্ছেন। মহারাজা বুবাগরাজ উনি আসলে তাদের সমস্যা অর্থাৎ পানীয় জলের সমস্যা বা রাস্তাঘাটের সমস্যা তাদের রয়েছে, সেগুলো সমাধান হবে বলে তারা মনে করছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাঞ্চনপুর একেবারে বাজারে। আমরা জনতা রায় নিয়ে এসেছি সোশ্যাল বাংলার বিশেষ প্রোগ্রাম জনতা রায়, অর্থাৎ আগামী দিনের যে ইলেকশন অর্থাৎ এডিসির যে ইলেকশন, সেই ইলেকশনে জনসাধারণের কি মতামত রয়েছে, কি তাদের রায় রয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং সেটা আপনাদের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আজ আমরা কাঞ্চনপুর একেবারে বাজারে এসেছি, যেটা 3 নং কেন্দ্রের অর্থাৎ আসনের অন্তর্গত, যেটা এখানে থেকে আমরা জনতার রায় নেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টুকটুক চালক ভাইরা রয়েছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দাদা, ইলেকশন একেবারে প্রাক মুহূর্ত, কি বলবেন ইলেকশনের? যাই হোক, এই দাদা বলার জন্য কিছুটা লজ্জাবোধ করছেন। এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি মনে করেন ইলেকশন তো একেবারে সামনে, কি হতে যাচ্ছে এবার ইলেকশনে, কারা জয়ী হতে যাচ্ছে? এবার ইলেকশনে হয়তো আমরা জয়ী প্রার্থী, আমাদের এখানের যে ক্যান্ডিডেট উনি বিজেপি আইপিএফটি জোটের ক্যান্ডিডেট, উনি আমাদের এখানে ফাঁস করার সম্ভাবনা বেশি। আমরা মনে করি উনি জিতে আমাদের কাঞ্চনপুরের উন্নতি সাধন করবেন। যেভাবে আমাদের কাঞ্চনপুর চলছে উন্নতি, চতুর্দিকে রাস্তাঘাটের কাজ, তারপরে স্ট্রিট লাইটের কাজ, এগুলা দেখে মনে হচ্ছে যে আগামী দিন খুব সুন্দর হবে কাঞ্চনপুরটা। এর জন্য আমরা এই বিজেপি এবং আইপিএফটির প্রার্থী যে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার মনোভাব আছে আমাদের সবার। আচ্ছা, তো এবারের যে ইলেকশনটা সেটা তো একেবারে কাছেই, আপনারা নিশ্চয়ই জানেন বা আপনি জানেন, তো মূলত কি মুদ্রা নিয়ে বা কি দাবি নিয়ে বা কি উদ্দেশ্য নিয়ে এবার ভোটদান করতে যাচ্ছেন? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কাঞ্চনপুরে উন্নতি সাধন হোক। কাঞ্চনপুর একদম ত্রিপুরা রাজ্যের মধ্যে সব থেকে যেমন ব্যাকওয়ার্ড প্লেস মনে হয়, এটা উন্নতি হলে আমাদের যেমন জাম্পুই কাঞ্চনপুরের রাস্তাটাও কাজ হচ্ছে খুব দ্রুত গতিতে, বড় ধরনের কাজ হচ্ছে, সাইড লাইনের রাস্তা হবে। এর জন্য কাঞ্চনপুরের সব রাস্তাই ভালো হবে। যোগাযোগ ব্যবস্থা ত্রিপুরা, অন্য লোক আগরতলা একজন লোককে বললে কাঞ্চনপুর বলে ও বাবা কাঞ্চনপুর, আমরা তো যাই না, কিন্তু ত্রিপুরার সাথে যাতে কাঞ্চনপুরটা একদম যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হয়, এর জন্য আমরা মানে বিজেপি সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করে এটা মানে সম্ভাবনাকে কাজে লাগাতে চাই আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো সামনের দিকে এগোবো একটু, এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি বলবেন ইলেকশন তো একেবারে সামনে, কি মনে হচ্ছে এবার কারা বা কোন দল ক্ষমতায় আসতে চলছে? আমরা তো চাই এখন যে নতুন সরকার আছে তিনি ভালো হইব, কারণ আগে বিজেপির আমলে আমরা কোনো সুবিধার সুযোগ পাই নাই, ঠিক আছে। এখন যখন সরকারটা আইছে মোটামুটি আমরা সুযোগ সুবিধা পাইছি। আগে বিজেপির আমল বলতে বোঝাতে চাইছেন বিজেপি তো আগে ছিল না, এখন না বিজেপি চলছে বলতে না, এখন 3 বছর থেকে তো আছে সরকারটা। আবার চাইছি যে এখন এই আমরা আইপিএফটি লইয়া বিজেপি জোট দেখি, আমরা এডিসিটাও আবার জিতাইয়া দেখি কি রকম সুবিধাটা আমরা পাই। হ্যাঁ, 3 বছরের সরকারের কাজকর্মে কতটুকু সন্তুষ্ট? মোটামুটি আমরা সন্তুষ্ট আছি কিছুটা। কি কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন বাড়িঘরে মাটি কাটা দিছে, ল্যাট্রিন দিছে, টয়লেট আর কি, টয়লেট যারা অনেক সময় জাবড়া ফেলাইবার গাতাও দিছে, গর্ত আর কি জাবড়া টাবড়া ফেলাইবার। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটও ভালো হয়েছে। হ্যাঁ, চণ্ডীপুরের রাস্তাটাও এখন মোটামুটি খুবই ভালো হয়েছে। আগে তো খুবই খারাপ আসলাম, লোকসনরা যাইতে পারতো না, গাড়ি যাইতে পারতো না, বাইক যাইতে পারতো না, এখন অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, এখন তো মানে কোন যায় না, এডিসিটা না জিতলে তো আমরা মানে কোনো সুযোগ পাইমু, কীরকম পাইমু, এটা এডিসি আইলে জিতলে পরে দিয়ে বুঝতে পারবো যে আমরা কতটুকু উন্নত। হ্যাঁ, তবে আপনারা আশা রাখছেন যে এবার সরকারটা যদি আবার আসে, এডিসিতেই যদি আবার ক্ষমতায় আসে, এমনিতে তো ক্ষমতায় রয়েছে, যদি এডিসিতে ক্ষমতায় আসে তাহলে আরও উন্নত হবে। আশা তো তারাই দিছে যে এডিসিটা জিতাইলে আশা তো আরও কিছু উন্নত হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকটু সামনে এগোবো আর এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি মনে করেন ইলেকশন তো একেবারে সামনে, কারা ক্ষমতায় আসতে চলছে? আইপিএফটি বিজেপি জুড়ে আবার ক্ষমতায় আসবে। কিভাবে মনে হয়? মানে এটা হলো আমরা হলো টুকটুক ড্রাইভার বা অটো ড্রাইভার। আগে কমিউনিস্ট সিপিএম আমলে এই আমরা মিছিল মিটিংয়ে না গেলে বা এই চান্দা টান্দা না দিলে আমরা ওই গাড়িটারে ইয়ে করতে লাগতো, গাড়ি বন্ধ করে মিছিল যেতে লাগতো, কিন্তু এখন এটা কিচ্ছু লাগে না। এখন আমরা ফ্রি ওপেনভাবে চলতে পারি,
মানে এটা লেগেই আমরা এই সরকারটাকে ভালোবাসি। আচ্ছা, তো কেমন চলছে আপনাদের এই টুকটুকের যে আপনারা যে টুকটুক চালিয়ে আপনাদের সংসার আপনারা চালাচ্ছেন, কেমন ইনকামটা কীরকম হচ্ছে? ইনকাম এখন মোটামুটি ভালোই আছে ইনকাম ভালোই চলছে। তো কি কি উন্নয়ন হয়েছে এই এলাকায়? আমাদের এখানে ইন্টারন্যাশনাল হাইওয়ে রাস্তা হচ্ছে এই কাঞ্চনপুর থেকে মিজোরাম, এটা সম্ভবত এই কি জানি বার্মার সঙ্গে লিঙ্ক হবে। এটাই আমাদের সবচেয়ে চোখে মানে পড়ার মতো একটা উন্নয়নের কাজ হচ্ছে এবং আমরা ভালোভাবেই চলাফেরা করতে পারছি। ধন্যবাদ। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, তো দাদা এবার তো ইলেকশন একেবারে সামনে, কি বলবেন, কাকে সমর্থন জানাচ্ছেন বা কোন দল এবার ক্ষমতায় আসতে চলছে? আমি তো সিপিএম দলে সমর্থন করতেছি আর আসতে পারলে খুব ভালো। সিপিএম আসবে। হ্যাঁ। তো কি কি সমস্যা রয়েছে এই গ্রামে বা এই এলাকায়? গ্রামে তো কোনো কিছু পাওয়া যায় না, আর এগাও তো বাড়ছে না। সেই বুড়া বুড়ি বার্তা আসলো সেও তো বাড়ছে না, কমে গেছে। আর 10,323 সেটাও তো ফালাই দিচ্ছে। পাহাড়ের বঞ্জরের স্কুল পড়া সব বঞ্চিত, আর মাস্টারের নাই, আর এই তালা মারা আসলো। এই বঞ্চনাতে আসার জন্যে আমরা সিপিএম আনলে খুব ভালো আমার পক্ষে কইতেছি। আর তো ব্যবসা কেমন চলছে আপনার? ব্যবসাটা ভালো না, বাজার নগর বন্ধ কারণে পয়সা করে গ্রামের বঞ্জরে পয়সা নাই, সে কারণে বাজার নগরে খুব অচলে থাকে সেই জায়গা সব জায়গাতে। তো কি মনে করছেন কোন সরকার আসলে পরে এই সমস্যাগুলো সমাধান হতে যাচ্ছে? তা মানে সমস্যার সমাধান তো মানে ওই সিপিএম যারা আইলে তো খুব ভালো। আর মানে সেই লোকটা মানে পুলিশ টুলিশ আনিয়া যদি মারামারি করতে চায় সে সময়ে তো মারপিট করিয়া পুলিশে এরকম করিয়া সামাল দিয়া দেয়, সেই কারণে এই কথা। আরে ধন্যবাদ। তো দাদা আপনার নাম? সুনীল নাথ। কি মনে হচ্ছে এবার ইলেকশনে কারা আছে? ইলেকশনে তো বিজেপি আসবে কোনো সম্ভাবনা আছে। আচ্ছা, তো কি মনে করেন এবারে কি উদ্দেশ্য নিয়ে বা মুদ্রা নিয়ে, অর্থাৎ কি দাবি নিয়ে এবার নির্বাচন কেন্দ্রে আপনি ভোটদান করতে যাচ্ছেন? তো বিজেপিকে নেব আমরা। আচ্ছা, ধন্যবাদ। এই দিদির কাছ থেকে জানতে চাইবো, দিদি যাই হোক কম চলে, মোটামুটি চলে। আরে আচ্ছা, তো কি মনে করেন ইলেকশন তো একেবারেই সামনে, কারা ক্ষমতায় আসছে? বিজেপি। বিজেপি আসবে? কেন আসবে, কেন মনে হচ্ছে বিজেপি আসবে? আমরা মনে মনে আশা করে তারারে আচ্ছা বিজেপি জিতবো। তো কি কি পেয়েছেন সরকারের কাছ থেকে? বিজেপি সরকার থেকে যে আই গেছে কিছু ওই পান সুপারি বিক্রি করে খান পায়ারে, আমরা গরিব লাগিয়া এই তারা। ধন্যবাদ। তো আবার একটু সামনে এগোবো, এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা ব্যবসা কেমন চলছে? চলছে মোটামুটি, যেমন চালাচ্ছে ভগবান তেমনই চলছে। তো ইলেকশন তো একেবারে সামনে, কি বলবেন ইলেকশনের ব্যাপারে আমাদেরকে? তো দিদি কি মনে করেন এবার তো ইলেকশন একেবারে সামনে, কে আসছে ক্ষমতায়, কারা জিতবো? আপনি কি মনে করেন কোন দল আসছে? কথা কই তো পাতো না। তো কাকু কি বলতে চাইবেন, ইলেকশন তো একেবারে সামনে, কোন দল আসতে চলছে? ভালোই তো হয়েছে, একটু সামনে আসুন। ভালোই করছে তো সরকার। এবার কোন সরকার আসতে চলছে? তো এই সরকারই মানে বিজেপি আইপিএল। ধন্যবাদ। তো দাদা কি মনে হচ্ছে এবার কারা ক্ষমতায় আসতে যাচ্ছে? আমি তো সারাদিন বাজারে বইয়া থাকি, তা তো আমি বেশি বুঝতাম পারি না। তো কি কি উন্নয়ন হয়েছে এই এলাকায়? এলাকায় তো উন্নয়ন আমি ঘুরিও না, দেখিও না, কেমনে কইমু যে। তো কি মনে হয় এবার অ্যাকচুয়ালি অনেকেই বলছে যে এই সরকার আসলে পরে আবার তাদের উন্নয়ন হচ্ছে বা অনেকটা উন্নয়ন হয়েছে, কিছুক্ষণ আগে আমরা নিয়েছিলাম অনেকের কাছ থেকে মতামত, তো তারা বলছে অনেক কিছু উন্নয়ন হয়েছে। আপনি কি মনে করেন এই বিষয়ে কি বলবেন? তাই তো বলছি আমি তো আস্তা দিন বাজারে বইয়ে থাকি, এইসব আমি জানি না। আমি আপনার ব্যবসা কীরকম চলছে? ব্যবসা তো খারাপ, খারাপ হলেও কোনো রকম চা পানের পয়সা বার করি আর পরিবার চালানোর মতো মানে ক্ষমতা নাই ব্যবসা বাণিজ্যের। সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা না, কিছু পাইনি। তো কিছু নেই, কিছুই পাননি না কিছু নবে না। সেই লেট্রিন দিবার হইন বেগা ভেয়ন আমি নবে রেগা হাম করলে হইতে নথিং আগুন ঠিক মতো নবে
শুধু কোথায় নভে রেগা হাম করি করাই হচ্ছে নয় এখনো হাম করি করাইও নভে দুবে নতুন আছে হিতে হিতে না বিরোধী করা হয়নি সেন দম ভবন নবাং তো হি মনে হয় এবার থন না এতন হিঙিরি হম না এব বাজারত মিছিল তিছিল দিলে তো বুঝু যায় মুই বাজারত নয় যাং তো আর কোথাও বাজারে দিচ্ছু এচে চঙ্গাই হামাগাই নেই বানাই চেলামং তে তোর হি মনে হয় তুই কি মোর হি মনে হতো আমার রিগা হাম নভে আমি হিচ্ছু নভে আমার ঘর লেপটিন নভে হিচ্ছু নভে আর মাধিয়ান হাবদা একদিন হাফুন একদিন হাবি নেই একদিন দুদিন হাবি নেই ঠেন নদন হাবি বেটি মাটি কাটার পরেও টাকা পাননি হি ঠিঙাইও নভে বিজেপি ঠিঙাইও রিগা ঠিঙাইও নদন হিচ্ছু ঠিঙা নদন আমার 11 টাকাও পাননি হি নদন ঠিঙাইও নভাই ঠিঙাইও নভাই বাদা ঠিঙাগুলো নভে হি ব্যাগ বন্ধ করে দোন নেই নভে বন্ধ করে দোন রিগা ঠিঙাইও নভে আর মাদিয়ান হাফুন মাদিয়ান হাবদা হাবদা বন্ধ করে দোন সে ঠিঙাইও নভে রিগা হামত ঠিঙাইও নভে চুল নদন মাদিয়ানো হাবি নদন নভে ধন্যবাদ তো দাদু কিছু বলবেন তো দাদার কাছ থেকে জানতে চাইবো কি মনে হচ্ছে এদেশি ইলেকশন তো একেবারেই সামনে এবার ক্ষমতায় কারা আসতে যাচ্ছে কি মনে হয় এবার তো ঠিক বলতে পারবো না কিন্তু এবারে মানে টাফ ইলেকশন হবে মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর মোটামুটি একটু মানে আগে যে বিজনেসটা হতো একটু কম হচ্ছে এখন মানে মানুষটা একটু বাজারে কম আসছে সেই জন্য আর চারিদিকে বাজারটা হয়ে গেছে ওর মধ্যে কিছু একটু প্রবলেম হওয়া নেই সেজন্য বাজারটা একটু ছিতরে গেছে সেজন্য সব দিকেই বাজার হয়ে গেছে বাজারে এখন মেন বাজারটাই মানে একটু মানে মানুষ হচ্ছে কম আসছে এটাই মানে আপনি বলতে চাইছেন ব্যবসা বাণিজ্য সেটা একটা একটু সাফার হচ্ছে এখন মানে একটু বাজারে সাফার হচ্ছে বাজারটা চিত্রে যাও না সব দিকে চলে গেছে তো বাজারটা গ্রামে গ্রামে দেখবেন এখন বাজার হয়ে গেছে সেই জন্য একটু বাজারটা একটু কম হচ্ছে এখানে মানে মোটামুটি আপনার ঠিক আছে আমরা সব সামনে সবাই বাজারে বিভিন্ন দলের যে ইলেকশনের যে প্রচার বা প্রস্তুতি কিরকম মনে হচ্ছে এখানে বাজারে মাত্র আরম্ভ হলো আর তো মাত্রই বাজারটা এখনো সবাই আসেনি এখনো সবাই দেখি আসছে না শুধু দুটো পার্টি আসছে বিজেপি আর সিপিএমই দেখি শুধু মিছিল করছে এখন দুটো দলের মধ্যেই মোটামুটি একটা হ্যাঁ ওই দুটার মধ্যেই হবে একটু মানে বোঝা যাচ্ছে না কে জিতবে তো আপনি কি মূলত কি মুদ্রায় বা কি দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন ওটা তো আরো কয়েকটা দিন পরে বলতে পারবো এখনো মানে ঠিক করিনি আপনার একটা দাবি থাকতে পারে মানে মনে মনে একটা দাবি থাকতে পারে বা জনসাধারণের জন্য দাবি থাকতে পারে বা কি ধরনের একটা দাবি বা উদ্দেশ্য নিয়ে ভোটটা আপনি এবার ভোটদান করছেন বলুন না কোনো দেখছি এখনো মানে কি আর বলবো যা দেখছি তা বুঝেই ভোটের আগে গিয়ে ভোটটা মানে একটু দেওয়ার চেষ্টা করবো কাকে দেবো ওখানে ঠিক বলতে পারছি না ধন্যবাদ অসংখ্য আপনাকে তো এই কাকুর কাছ থেকে জানতে চাইবো কাকু কি মনে করেন ইলেকশন তো একেবারেই সামনে তো এখনো তো বলতাম পারি না কিতা হইব দুইটা একটা পার্টি মিছিল চলে মিটিং চলে এখনো তো হইতে পারতো না আমরা তো হইতাম পারম কোনবা চাপ দিব বুটে তা হইবার ওখানে বলবার কি উন্নয়ন হয়েছে এলাকায় উন্নয়ন তো এখনো আপাতত বেশি কিছু না করোনা টরোনা নাই দেশটারে নষ্ট হয়েছে খাই খারবার বন্ধ খারবার নাই কম এখানে যাতা তো সমস্যা কি রয়েছে এলাকায় সমস্যা জিনিসপত্রের দাম বাড়ছে কর্মচারী কাম কম পায় এই নমুনা এই রুজি কামলার কম আছে কাজ দাম জিনিসের প্রচুর বাড়ছে তো তেলের দাম 180 টাকা 70 টাকা কই আমরা 80 টাকা 100 টাকা খাইলাম এখন দাম তো বাড়িয়া গেছে সব জিনিসের না এই দিকে প্রবলেম আছে গরিবর রুজি কম খাইতে গেলে জিনিসের দাম বেশি আমরা যে কলা লইয়া বইছি কলা তো দিত পয়সাগুলো আমরা থাকলে নিত তার দুই বড় খরচ বাদে যদি টাকা নাতে নিত না এইগুলা বাজারটা ডাউন আছে আমরা লাগি তো বিজেপি আইপিএফটি জোট সরকারের এই যে 3 বছরের কাজকর্মে কতটুকু সন্তুষ্ট আপনি আমরা তো এখনো পাইছি না কিচ্ছু কাজও পাইছি না এখন কইতাম গিলা পাইছে করি পাইছি না এখনো আরম্ভ কাজ হয়েছে না পাইছে এটা আগর কিছু স্যাংশনের মাসে পাইছে লেফটেন্যান্ট পাইছে কিছু কি মনে হয় এবার কোন দল আসলে পরে এই সমস্যাগুলির সমাধান হতে যাচ্ছে কারণ হইতাম পারতাম না আমরা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো কি মনে হয় এবার ইলেকশন আমি কিতা কইম
একেবারেই সামনে ইলেকশন ভোট দিতে যাচ্ছেন, বা কি উদ্দেশ্য নিয়ে বা কি দাবি নিয়ে এবার ইলেকশনে ভোট দান করতে যাচ্ছেন? আমার কিছু করার নেই, কোনো দাবি নেই। না। ধন্যবাদ দাদা। আপনার কাছ থেকে জানতে চাইবো, ইলেকশন তো একেবারে প্রাক মুহূর্ত, একেবারেই সামনে, কি বলবেন ইলেকশনের বিষয়ে? কি বলবেন, কারা জয়ী হতে যাচ্ছে বা কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে? এখনো ঠিক বলা যাচ্ছে না কে জয়ী হবে, কারণ দেখা যাচ্ছে যে সিপিএম এর লাইনটাও বড় হচ্ছে, কিছু কিছু মানুষের মনটাও চেঞ্জ হচ্ছে, কিন্তু কাজ অনুযায়ী বিজেপি করছে ঠিকই, কিন্তু ঠিক পরিষেবাটা দিতে পারছে না। কারণ কিসের জন্য দিতে পারছে না সেটা বলতে পারবো না, কারণ আমাদের এখানে কিছু সমস্যা আছে, সে সমস্যাটা বলা যাবে না যদিও। ওইটাই মানে কিছুটা মানুষের মন পরিবর্তন হচ্ছে, এখন ঠিক বলা যাবে না যে কে জিতবে সেটা বলা মুশকিল। তো মূলত কি উদ্দেশ্য বা কি মুদ্রায়, অর্থাৎ কি দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে আপনি ভোটদান করতে যাচ্ছেন? আসলে আমি আমার দাবি বলে কিছুই নেই যদিও, কিন্তু আমি বিএ পাস। হ্যাঁ, সাধারণের কি জনসাধারণের অনেকগুলো দাবি থাকতে পারে, বা জনসাধারণের হয়ে কি বলবেন? সেটাই বলতে চাই যেন, কারণ আমি পড়াশোনা করেছি, আমি এতদিন হচ্ছে কোনো চাকরি কিছুই পাইনি। সবাই আমাদের মতো অনেক ব্যক্তিরা আছে, বিজেপি হওয়ার পর ওরা সিপিএম বলে বা কিছু বলে ওদেরকে চাকরি হচ্ছে না, বা এটাই মানে মানুষের মনটা কিন্তু পরিবর্তন হচ্ছে দিন দিন। তো ভোট কেন্দ্রে যাব ঠিকই, কিন্তু কাকে দেব সেটা এখনো বলা মুশকিল। তো কি কি সমস্যা রয়েছে অ্যাকচুয়ালি এই এলাকাতে, কি কি সমস্যা রয়েছে একটু বলবেন? সমস্যা বলতে অনেক জায়গায় দেখা গেছে যে প্রথমে ছিল, এখন তো কাজ শুরু হয়ে গেছে, রাস্তার কাজ শুরু হয়ে গেছে। আগে যখন এই ধর্মনগরের রাস্তায় যেতাম তো গাড়িটা শুধু উপরে একবার উঠতো, নিচে একবার নামতো। তো এখন মোটামুটি ঠিক আছে রাস্তাগুলি, বিজেপি করেনি সেটা বলবো না, করেছে, তবে মানুষের মনটা সন্তুষ্ট এখনো হয়নি। কতটুক কি হবে সেটা আমার বলা মুশকিল এখন। তো কি মনে হয় এবার যে নির্বাচনে একেবারে তো সামনের দিকে, আর কোন দল আসলে পরে এই সমস্যাগুলো আরও ত্বরান্বিত হবে বলে আপনার মনে হচ্ছে? মনে হয় আমার মানুষের মন দেখে বলছি, মানে আমি আমার কথা পার্সোনাল কথা বলছি না, মানে মানুষের মন দেখে বলছি, হয়তো বিজেপিও আসতে পারে, আবার সিপিএমও আসতে পারে, এই দুই দলের মধ্যে খেলা হবে এবার। সেই পশ্চিমবাংলার যে খেলা হবে মমতা দিদি, এটাই চলছে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো দাদার কাছ থেকে জানতে চাইবো, কি মনে হচ্ছে ইলেকশন তো একেবারেই সামনে, কোন দল ক্ষমতায় আসছে? কোন দল বলতে আমরা দেখেছি যেটা মানে বিগত 3 বছরে বিজেপি সরকার অনেক কিছু মানে উন্নয়নের দিকে কাজ করেছে, কিন্তু আমাদের তারপরে আমরা অনেক কিছু আমরা ডিমান্ড করছি, যেগুলো আমরা মনে মনে এখনও রয়েছে। তাছাড়া ভোটেরও এখনও অনেক দিন বাকি রয়েছে। আমরা এর মধ্যে দেখব যে কে কতটুকু আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, কতটুকু ওরা মানে কাজের দিকে অগ্রসর হয়। তারপর গিয়ে আমরা যারা আমরা জনতার ভোট আমরা কে কাকে দেবো এটা আমরা কখনোই আমরা লিক করতে আমরা পারি না। তখন আমরা ডিসাইড করব। বর্তমানে যে রয়েছে ঠিক আছে, ভালো কাজ করছে, যদি ভবিষ্যতেও ভালো করে, যে ভালো করবে, যে আমাদের উন্নয়ন করবে, যে আমাদের জাতির উন্নয়ন করবে, আমরা তার দিকে আমরা সাপোর্ট করব, যারা করছে ভালো করছে। আচ্ছা, মূলত কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার ভোটদান করতে যাচ্ছেন? এটা দেখুন, অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য এটা তো এডিসি এরিয়া, তাছাড়া এডিসি ইলেকশন। আমাদের জাতি বলতে একটা কথা এখানে রয়েছে, এটা মানে বহুত পুরানো। জাতির জন্য আজকে ইতিহাসের পাতায় অনেক কিছু রয়েছে ইতিহাস, তো ওইগুলি নিয়েই আমরা আমাদের আগামী দিনের চিন্তাভাবনাটা আমরা করব। এটাই আমাদের চিন্তাভাবনা, এটাই আমাদের ডিসিশন। তো সরকারের এই যে 3 বছরের কাজকর্মে কতটুকু সন্তুষ্ট? হ্যাঁ, আমরা সন্তুষ্ট হয়েছে অনেক দিকে, কারণ আমাদের কাঞ্চনপুরের লাইফলাইন ধরা হয় ধর্মনগর টু লালজুরি হয়ে কাঞ্চনপুর যে রোডটা। আমরা একজন ব্যবসায়িক মানুষ, আমাদের বিজনেস খারাপ চলছে বর্তমানে কোনো একটা কারণে হয়তো। তাছাড়া আমাদের এই রোডে যাতায়াত, যে কোনো একজন রুগী অথবা একজন ব্যবসার দিকে আপনি যখন যাবেন তখন একটা মালপত্র আনা নেওয়া, সেটারও আপনার খরচটা বেশি হবে। আমাদের এখানে
যখন একটা মাল আমরা সেল করব ওটার রেটটা বেশি হবে এরিয়াতে। আমরা চাই 2 টাকা কমে কিনবো, 2 টাকা কমে দেবো একজনকে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এতদিনে আমাদের রাস্তার কাজটা হয়নি, কিন্তু আজ হয়তো 4-6 মাস আগে রাস্তার কাজটা কমপ্লিট হয়েছে। 3-4 বছর হয়েছে আমাদের দশদা থেকে কাঞ্চনপুর রাস্তাটা হয়নি, এটাও বর্তমানে শোনা গেছে যে ওই কাজটাও হবে কমপ্লিট। মানে এটাতেই আমরা সন্তুষ্ট, রাস্তাতে কাজটা হচ্ছে, এরিয়ার উন্নয়ন হচ্ছে, এটাই। তাহলে এটাই ধরে নিতে পারি যে এবার আবার সেই বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আছে। সেটা তখন তো দেখুন খেলা হবে, সবাই বলছে ট্রেন্ড বর্তমানে, এটা তো এখন মানে গণনার দিনই বোঝা যাবে, দেখা যাক কি হয়। জনতার রায় কি বলে? হ্যাঁ, জনতার রায় কি বলে দেখা যাক। তো এমনিতে এখানে মিটিং মিছিল সভা এগুলো দেখে কি মনে হচ্ছে, মানে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে বলে মনে হয়? এটা দেখুন অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি যে ভালো কাজ করবে সেই আসবে। কোন দল আসতে চলছে, কে কোন দলে মতদান করবে সেটা প্রকাশ করা আইনতভাবে অনিবার্য নয়, তাই সেটা আমি বলতে ইচ্ছুক নই। তো এলাকায় সমস্যা বা উন্নয়ন কি কি রয়েছে সেগুলো একবার বলবো। অনেক দিকে আমরা দেখেছি বিদ্যুতের ভালো উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, তাছাড়া আপনার জলেরও সমস্যা অনেক দিকে ছিল, যেগুলি সমাধান হয়েছে, এতটুকুই বলতে চাইবো আমি। ধন্যবাদ অসংখ্য আপনাকে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জনতার রায়, আর জনতার রায়ে ক্যামেরায় অলোকের সাথে আমি বিমল, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার, দেখতে থাকুন সোশ্যাল বাংলা। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, ইলেকশন তো একেবারে সামনে, কি মনে হচ্ছে এবার কোন দল আসবে বলে মনে হচ্ছে? বা আমার ব্যক্তিগত মত হইলো ধরেন যে দেশের লাগে কাজ করব এটাই আমি চাই, আর শান্তি বজায় থাকতো এটাই আমি চাই, আর যে কোনো পার্টি হোক আমার কোনো অসুবিধা নেই। তো ব্যবসা কীরকম চলছে? ব্যবসা তো আমার ভালোই চলতেছে, কোনো সমস্যা নেই ব্যবসার। এই এলাকায় কি কি উন্নয়ন হয়েছে বলে মনে করছেন? উন্নয়নের ব্যাপারটা সত্যি কথা এটা আমি সঠিক কইতে পারতাম না, এটা হলো আমার ব্যক্তিগত মত। আগে উন্নয়ন কি হয়েছে না হয়েছে এটা কইতে পারতাম না, ওইটুকুই আগে। তো কি উদ্দেশ্যে এবার বা কি দাবি নিয়ে ভোটদান করতে যাচ্ছেন? ভোটদান সত্যি কথা শান্তিটা বজায় থাকতো, এক কথায়। কিছুক্ষণ আগে যেটা বলেছেন। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনারা দেখছেন জনতার রায়, আর ক্যামেরায় অলোকের সাথে আমি বিমল, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other food products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না যেন।